লেটস স্টার্ট। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে ছিলাম। সো আমাদের লাস্ট ক্লাসে আমরা আসলে ফাংশনস অফ টু র্যান্ডম ভেরিয়েবল এই টপিকে ছিলাম, এবং এটার বেসিক্যালি সামারাইজেশন হচ্ছে আগে আমরা দেখছিলাম যে ফাংশনস অফ ওয়ান র্যান্ডম ভেরিয়েবল শুধু এক্স এর ফাংশন, লাইক এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার রুট এক্স সামথিং লাইক দ্যাট। বাট এখন আমরা এক্স ওয়াই সাথে ফাংশন দেখবো, অ্যান্ড এই এক্স ওয়াই এর ফাংশন যে নিউ র্যান্ডম ভেরিয়েবলটা আসবে এক্স এর উপর কাজ করার পরে তাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে জেড। We're giving it the name Z. Okay. একটু ওয়েট। হ্যাঁ, ঠিক আছে। সো আমাদের লাস্ট ক্লাসে আমরা z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এই সিনারিওতে আসছিলাম, অ্যান্ড তখন আমাদের সামারি ছিল যেটা ইফ এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন দ্যাট কেস উই নো দ্যাট আমাদের যেটা রেজাল্ট আসবে এফ জেড। জেড এর পিডিএফ কে পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এক্স এর পিডিএফ এর সাথে কনভলিউশন করতে হবে। এগেইন দি স্টার ইজ ফর কনভলিউশন, নট ফর গুণ। কনভলিউশন করতে হবে ওয়াই এর পিডিএফ কে। সো দিস ওয়াজ দি বিগ রেজাল্ট যেটা আমরা প্রুফের মাধ্যমে আনলাম। সো আমরা এটার কিছু এক্সাম্পলস দেখবো, দুইটা এক্সাম্পলস দেখবো আজকে। সো হোপফুলি দোস উইল প্রবাবলি গিভ ইউ বিট মোর আইডিয়া হাউ উই ক্যান ইউজ দিস থিং। ঠিক আছে, সো লেট আস গো টু এক্সাম্পল ওয়ান। আমরা এক্সাম্পল ওয়ানে যাই। So example 1 এখানে আমরা যেটা বলতেছি, what we are saying is that x y দুটাই হচ্ছে আমাদের exponentially distributed with parameter lambda, and then আমরা জানতে চাচ্ছি z equal to x plus y হলে find pdf of z, and in addition যেটা বলে দেওয়া আছে যে x y independent. Okay, so this is our example 1 যেটাকে আমরা সলভ করতে চাচ্ছি। সো once again of course যেহেতু এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এটা আমাদেরকে বলে দিচ্ছে, অ্যান্ড উই প্রুভড হাউ উই উড গো ইন দিস কেসেস। অ্যাজ এ রেজাল্ট আমাদের জেড এর পিডিএফ হবে আসলে এক্স এর পিডিএফ আর ওয়াই এর পিডিএফ এর কনভলিউশন। তাহলে আমাদেরকে এক্স এর পিডিএফ আর ওয়াই এর পিডিএফ দুটাকে লিখতে হবে। এক্স ওয়াই দুটাই এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড উইথ প্যারামিটার ল্যামডা। আমি যদি একটু লিখি নিচে। So in from that theory, exponential distribution হয় lambda e to the power minus lambda x. So this will be lambda e to the power minus lambda x. Okay. আমি মোস্ট অফ দি টাইম আমি ইকুয়েশন মোডে লিখতেছি, বাট আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আমি হচ্ছে যে মাউস দিয়ে লিখবো। ওকে, সো ইউ উইল সি হ্যান্ড রাইটিং দেয়ার, বাট ফর দিস পারপাসেস আমি হচ্ছে আই এম ইউজিং দিস বিকজ ইট ইজ মোর কি বলা যায় ক্লিন। আই অ্যাজুম lambda e to the power মাইনাস ল্যামডা ওয়াই। সো এখন এই দুটো ফাংশনের মাঝে আমাদেরকে কনভলিউশন করতে হবে, দুটোই এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে। সো উই হ্যাভ টু ডু কনভলিউশন অ্যামং দেম। সো কনভলিউশনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আসলে যে আমাদেরকে যে কোনো একটাকে আমরা ধরে রাখবো, উইল হ্যাভ টু কিপ ওয়ান ফিক্সড। যে কোনো একটাকে আমি ধরে রাখবো, এবং অন্যটাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফোল্ড করতে হবে। সো অন্যটাকে যদি আমরা ফোল্ড করি, আগে যেটা পজিটিভে ছিল এখন তাহলে সেটা চলে আসবে আমাদের নেগেটিভে। অ্যান্ড আমাদেরকে এফ জেড 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 যেহেতু বের করতে হচ্ছে, তাহলে জেড ইন্ডেক্সে যদি আমি বের করতে চাই তাহলে আমাদেরকে জেড পরিমাণ শিফট করতে হবে। কনভলিউশনের হচ্ছে আমাদের ফোল্ড করার পরে দেন ইউ হ্যাভ টু ডু শিফটিং। তো জেড পরিমাণ যদি আমি শিফট করি এখন, তাহলে হচ্ছে যে এটা একটা সিগন্যাল আর এটা আর একটা সিগন্যাল। এখন এই দুটো সিগন্যালের মাঝে আমাদেরকে দেন গুণ করতে হয়। একটা আনফোল্ডেড সিগন্যাল, অরিজিনাল সিগন্যাল, আর আরেকটাকে ফোল্ড করে শিফট করার পর যে সিগন্যালটা আসছে, এই দুটো সিগন্যালের মাঝে আমাদেরকে গুণ করতে হয়। সো আমরা যখন গুণ করতে যাব তখন দেখবো যে প্রথম সিগন্যালটা জিরোর আগে হচ্ছে সে জিরো, তার মানে জিরোর আগে গুণফল সবকিছু জিরো। আবার সেকেন্ড সিগন্যালটা এই যে জেড পরিমাণ শিফট করলাম, এই জেড এর পরে সবশেষ জিরো। সো জেড এর পরে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন মানে গুণফল হয়ে যাবে জিরো। দ্যাট মিনস আমাদেরকে ইন্টিগ্রেট আউট করতে হবে অনলি বিটুইন জিরো টু জেড, কারণ জিরোর আগে একটা ফাংশন জিরো, জেড এর পরে অন্য ফাংশন জিরো, তাহলে তাদের গুণফল
অনলি 0 থেকে z এর মাঝে নন জিরো। সো এর মাঝে যদি আমরা গুণ তাহলে এখন আমরা যেটা করব যে কোনো একটাকে তার মতো ধরে রাখছি, ধরে নিই এক্স এরটাকে ধরে রাখছি তার মতো, তাহলে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, তাহলে এক্স এরটা এক্স এর মতো ধরে আসছে। আর যদি ধরে নেই যে ওয়াইটাকে আমরা ফোল্ড করছি তাহলে কি আসবে, ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ফোল্ড করছে যেহেতু তাহলে আসবে হচ্ছে মাইনাস এক্স, ফোল্ড করা বা রিভার্স করার জন্য, তারপর শিফট করছি জেড অ্যামাউন্টে তাহলে এখানে আসবে জেড মাইনাস এক্স। ওয়ান্স এগেইন এক্স এর জায়গায় মাইনাস এক্স আসলো ফোল্ড করার জন্য, আর তারপর যেহেতু শিফট করছি জেড অ্যামাউন্ট এজন্য আসলো জেড মাইনাস এক্স, তারপর আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে অন ডিএক্স। সো আমরা যদি এই ইন্টিগ্রেশনে প্রসিড করি, ইন দ্যাট কেস আমরা দেখতে পারতেছি যে আছে হচ্ছে আমাদের জন্য কি আসতেছে, ল্যামডা ল্যামডা মিলে হচ্ছে ল্যামডা স্কোয়ার, ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, এটাকে লিখলাম। দেন এটাকে যদি আমি ভেঙে লিখি দেন কি আসে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড, আর মাইনাস মাইনাসের প্লাস হবে তাহলে সেটা আসবে ই টু দি পাওয়ার প্লাস ল্যামডা এক্স, ইন্টিগ্রেশন ইজ উইথ রেসপেক্ট টু ভ্যারিয়েবল ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স আর ই টু দি পাওয়ার প্লাস ল্যামডা এক্স দুইটা কাটাকাটি হয়ে যাবে হচ্ছে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড এরা থাকবে কিন্তু এরা কেউই এক্স এর ফাংশন না, তাহলে এই দুইটা চলে আসবে হচ্ছে যে আমাদের বাইরে, তাহলে ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড, and then আমরা ইন্টিগ্রেট করব বিটুইন 0 টু z, আসলে ইন্টিগ্রেন্ড এখনো কেউই নাই, তার মানে জাস্ট 1 টু dz, 1 dz এর ইন্টিগ্রেশন হচ্ছে z, অন dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, সরি dx ছিল, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তার আপার লিমিট বসাতে হবে z, লোয়ার লিমিট বসাবো হচ্ছে 0, তার মানে z মাইনাস 0 থেকে আমার আসবে হচ্ছে z। তাহলে আমাদের পিডিএফ এর রেজাল্ট হচ্ছে z ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড। তাহলে দাঁড়াচ্ছে যে যদি আমরা দুটো এক্সপোনেনশিয়ালকে যোগ করি উই গেট এ নিউ ডিস্ট্রিবিউশন যার পিডিএফ হচ্ছে ল্যামডা স্কোয়ার জেড ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড। এটা কিন্তু কোনো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন না, ইট ইজ এ নিউ ডিস্ট্রিবিউশন যার এক্সাক্ট নাম হচ্ছে গ্যামা ডিস্ট্রিবিউশন। তো আমরা ওই থিওরিতে যাচ্ছি না, যেহেতু আমরা যে 6-7টা ডিস্ট্রিবিউশন কভার করছি কোচি রেলে, তার মাঝে গ্যামা ডিস্ট্রিবিউশন ছিল না। বাট এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি ইউজুয়ালি গ্যামা ডিস্ট্রিবিউশন, যেখানে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড কিন্তু বাইরেও একটা জেড থাকে এক্সপোনেনশিয়ালি, কিন্তু বাইরেও একটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল রয়ে গেছে। সো এই কনভলিউশনে দেখো মানে খুবই সিম্পল থিওরি আমরা যেটা প্রুফ করছি, যদি আমি এক্স প্লাস ওয়াই সামথিং দেখি, ওয়াই প্লাস জেড মানে যে কোনো কিছু দুইটা যোগফল দেখি, তাহলে ওই দুটো পিডিএফ কে আমাদেরকে কনভলিউশন করতে হবে থার্ডটার পিডিএফ পাওয়ার জন্য, দ্যাটস দ্য আইডিয়া। এক্সাম্পল 1 এ কারো কোনো কনফিউশন আছে? again this result is by proof, যেটা আমরা লাস্ট ক্লাসে উইথ ভেরি লং অ্যামাউন্ট অফ টাইম আমরা কভার করছি। if not I'll go to example 2 I guess, let's go to example 2, আমরা নতুন একটা এক্সাম্পলে যাই। সো এখানে এগেইন আমরা ধরতেছি যে x is uniform between 0 1, এক্স ওয়াই দুটাকে আমি ইউনিফর্ম ধরতেছি বিটুইন 0 1 অ্যান্ড সাথে সাথে ধরতেছি যে এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ফাইন্ড পিডিএফ অফ জেড। ওকে, সিমিলারলি তাহলে হচ্ছে যে এখন এক্স ওয়াই ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে, তার আসলে এখন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তাহলে এখন দুটো ইউনিফর্ম আগের বার দুটো এক্সপোনেনশিয়ালের মাঝে আমরা কনভলিউশন করছিলাম, এখন তাহলে দুটো ইউনিফর্মের মাঝে আমাদেরকে কনভলিউশন করতে হবে জেড এর পিডিএফ কে পাওয়ার জন্য। সো ইফ উই লুক অন টু দ্যাট, সো তাহলে আমরা আসলে কি লিখবো, আমরা জানি হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, ওকে, সো আমরা জানি যদি হচ্ছে যে আমরা উই নো যে এক্স যদি হচ্ছে আমাদের ইউনিফর্ম এ কমা বি হয়, তার মানে হচ্ছে যে আমাদের এফ এক্স এক্স এর যে পিডিএফটা থাকবে সে শুধুমাত্র এ থেকে বি এর মাঝে থাকবে, আর তার ভ্যালু হবে 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ, ঠিক আছে, এবং এটা শুধুমাত্র থাকবে এ থেকে এক্স যখন বি এর মাঝে। তো ওই হিসাবে যদি আমরা কম্পেয়ার করি, এখানে এ এর ভ্যালু হচ্ছে 0 আর বি এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। সো 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ হচ্ছে 1 মাইনাস 0, তার মানে পিডিএফ এর ভ্যালু হবে 1 ডিভাইডেড বাই 1 মানে 1,
এবং সেই পিডিএফটা এক্সিস্ট করবে অনলি 0 থেকে 1 এর মাঝে। সো দ্য পিডিএফ উইল লুক সামথিং লাইক দিস। পিডিএফ দুটা কি এরকম লাগবে। 0 থেকে 1 এর মাঝে সেটা থাকবে এবং তাদের ভ্যালু হবে হচ্ছে যে আমাদের 1। ওকে, সো এটা হচ্ছে যে একটা পিডিএফ। সরি, 0 থেকে 1 মানে তো হচ্ছে যে আমাদের এটা তো হচ্ছে এখানে না। 0 থেকে 1 মানে আমাদের দ্যাট থিং ইজ হেয়ার, রাইট? অ্যাক্সিসটা তো হচ্ছে আমাদের এখানে আছে। সো অফকোর্স এক্স ওয়াই দুটার মাঝে যেহেতু আমরা কনভলিউশন করব, যে কোনো একটাকে আমরা মানে তার মতো ধরে রাখবো, অন্যটাকে ফোল্ড করতে হবে। যদি অন্যটাকে আমরা ফোল্ড করি, আমি একটু এখানে এই রাইটিংটাকে একটু ছোট করে দিই আমাদের সুবিধার জন্য। তাহলে এটা ছিল 0 আর এটা ছিল হচ্ছে যে আমাদের 1, আর আমাদের এই ভ্যালুটাও ছিল হচ্ছে 1 হাইট। তো যেহেতু আমরা ফোল্ড করব, তাহলে ফোল্ড করলে অন্য যেটাকে ফোল্ড করব সে আসলে 0 থেকে 1 এ ছিল আগে, তাহলে ফোল্ড করার পর সে চলে আসবে আসলে 0 থেকে -1 এ। সো ফোল্ড করার পরে আফটার দ্যাট এখন আমাকে শিফট করতে হবে। কত পরিমাণ শিফট করব? জেড অ্যামাউন্ট। এখন একটা জিনিস আগে নোটিস করো, যেই অ্যামাউন্টটা আমরা শিফট করব জেড অ্যামাউন্টে, এখন জেড যদি নেগেটিভ হয় তাহলে সে শিফট হয়ে, মানে জেড পজিটিভ হলে সে ডান দিকে যাবে, জেড নেগেটিভ হলে সে বাম দিকে যাবে। এখন যদি জেড যদি নেগেটিভ হয় তাহলে সে বাম দিকে গেল, কিন্তু বাম দিকে গেলে দুইটার গুণফল হয়ে যাবে 0, তারপর গুণ করে ইন্টিগ্রেশন হবে 0। তাহলে আমরা যদি একটা জিনিস আগে লিখি, জেড এর যে পিডিএফটা, তার ভ্যালু হচ্ছে 0 যখনই আমার জেড লেস দেন 0। বিকজ আমাদের শিফট যদি নেগেটিভ হয় তার মানে এই রেক্ট্যাঙ্গেলটা বাম দিকে চলে আসতেছে, বাম দিকে চলে আসলে দুটোর মাঝে কোনো ওভারল্যাপ নাই, ওভারল্যাপ না থাকলে তার ভ্যালু হচ্ছে 0। ওকে, হোপফুলি এটা সবাই বুঝতে পারতেছি। এটা হচ্ছে সিম্পলেস্ট কেস। এখন তাহলে চিন্তা করি যদি ডান দিকে, বাম দিকে না যায় যদি আমার ডান দিকে যায়, তখন তো আসলে কিছু ওভারল্যাপ ক্রিয়েট হবে, রাইট? তো ডান দিকে যদি আমি জেড অ্যামাউন্টে শিফট করি তাহলে 0-র ভ্যালু হয়ে যাবে, তার সাথে জেড যোগ হয়ে যাবে জেড, আর -1 এর ভ্যালু হয়ে যাবে তার সাথে জেড যোগ হয়ে -1 প্লাস জেড। তাহলে ইন দ্যাট কেস আমরা যদি এখন দুইটাকে গুণ করি তাহলে গুণফলটা দেখো, গুণফলটা কিন্তু 0 থেকে জেড এর মাঝে থাকবে, কারণ জেড এর পরে এই জায়গায় সেকেন্ডটা 0, আবার এই যে বাম সাইডে 0-র আগে হচ্ছে প্রথমটা 0, তার মানে গুণফল শুধুমাত্র থাকবে 0 থেকে জেড এর মাঝে। এখন এই গুণফলকে ইন্টিগ্রেট করতে হবে। গুণফলকে যদি ইন্টিগ্রেট করি, দুইটার ফাংশনেরই ভ্যালু 1 ভ্যালু 1, তাহলে ভ্যালু হয়ে যাবে এদেরও 1। তাহলে দিস ইজ এন রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, যার বেস মানে ভূমি হচ্ছে জেড আর হাইট হচ্ছে 1। তার মানে 1 টাইমস জেড, তাহলে আয়তক্ষেত্রের তখন হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন হবে জেড। সো নেক্সট হচ্ছে যে আমরা দেখতেছি যে মানে কনভলিউশনের ভ্যালু হবে জেড। কখন জেড হবে? যখন জেড ডান দিকে ঢুকলো। ডান দিকে ঢুকে ঢুকে খেয়াল করো একটা জিনিস, যদি এই কেস হয়, লেটস অ্যাজিউম যদি আমার জেড ডান দিকে ঢুকে ঢুকে এরও বাইরে চলে যেত, তাহলে কি আসলে এরকম হইতো? তাহলে কিন্তু তখন আমার লিমিট চেঞ্জ হয়ে যেত। যদি আমার জেড এরকম ধরে যেত তাহলে কিন্তু আমার মানে ইন্টিগ্রেশনটা তখন অন্য সাইডে করতে হতো। সো দিস ইজ অনলি ভ্যালিড, এই জেড রেজাল্টটা অনলি ভ্যালিড যখন জেড হচ্ছে ঢুকতেছে ঢুকতেছে কিন্তু 1 কে সে ক্রস করে নাই। 1 কে সে ক্রস করে নাই, কারণ 1 কে ক্রস করলে তখন কিন্তু আবার অন্যভাবে আমাকে গুণ করে তখন অন্য লিমিট বের করতে হবে। সো দিস ইজ ভ্যালিড অনলি ওয়েন যখন যে ডান দিকে ঢুকতেছে মানে 0 থেকে বড় কিন্তু 1 কে ক্রস করে নাই, তার মানে সে 1 থেকে তখনও ছোট। বাট লেটস অ্যাজুম এর পরের কেস যখন জেড ডান দিকে ঢুকতে ঢুকতে জেড 1 কে ক্রস করে ফেলছে, তার মানে 1 এর থেকে জেড বড়। ইন দ্যাট কেস আমাদের গুণফল থাকবে কোথায়? আসলে গুণফল থাকবে এই সাইডের আগে সবকিছু 0, আবার 1 এর পরে সবকিছু 0। তার মানে গুণফল কিন্তু তখন জেড এ যে থামবে না, গুণফল তখন থামবে 1 এ যে, আর শুরু হবে কি? গুরু শুরু হবে এই বাম সাইড থেকে। বাম সাইডের ভ্যালু কত? -1 প্লাস জেড। তাহলে -1 প্লাস জেড থেকে শুরু হবে আর থামবে হচ্ছে 1 এ, এবং দুইটা গুণফল 1 1 1 মিলে হচ্ছে 1 আসবে। তাহলে আমাদের হাইট তো 1, ভূমি কত? ভূমি হচ্ছে আপার কোঅর্ডিনেট মাইনাস লোয়ার কোঅর্ডিনেট ভ্যালু বের করার জন্য।
তার মানে 1 মাইনাস মাইনাস 1 প্লাস জেড, তাহলে সেটা আসতেছে হচ্ছে যে আমাদের 2 মাইনাস জেড। তাহলে 2 মাইনাস জেড হচ্ছে আমাদের ভূমি আর 1 হচ্ছে আমাদের হাইট। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 2 মাইনাস জেড। এটা কখন আসবে? জেড হচ্ছে যখন আমাদের 1 থেকে বড় হয়ে গেল, বা আমি যদি একটু উল্টা ভাবে লিখি, জেড যখন আমাদের 1 থেকে বড়। বাট অফকোর্স একটা জিনিস মনে রাখতে হবে যেখানে, যে আমি যদি একটু কিছু জিনিস ইরেজ করি, সেটা তো আমরা এই কেসে দেখলাম আসলে। বাট বাট থিং ইজ দ্যাট আমি যদি একদম ডানে শিফট করতে থাকি দেন দেয়ার উইল বি এ কেস যখন পুরাটাই বাইরে চলে আসবে, তখন কিন্তু আবার কোনো ওভারল্যাপ থাকবে না। সো উইচ ইজ দ্যাট কেস? যখন এই সাইডটাও 1 থেকে বড় হয়ে গেছে, বাম পাশের সাইডটা, ডান সাইডটা তো হচ্ছে জেড, যখন বাম সাইডটা 1 থেকে বড় হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেসে সো বাম সাইডের ভ্যালু হচ্ছে কত? -1 প্লাস জেড। এটাও যখন 1 থেকে বড় হচ্ছে, তার মানে যখন জেড 2 থেকে বড় হচ্ছে, তার মানে জেড যদি আমাদের 2 থেকে বড় হয় তখন আমাদের রেজাল্ট কত আবার? 0। তার মানে এই মাঝের রেজাল্টটা ভ্যালিড অনলি ওয়েন যখন 1 থেকে জেড বড় বাট 2 থেকে ছোট। সো দিস ইজ আওয়ার কনভলিউশন রেজাল্ট, আর এটা হচ্ছে আমাদের জেড এর পিডিএফ। এগেইন আমি যদি সামারি করি, বামে একটা রেক্ট্যাঙ্গেল ছিল, রেক্ট্যাঙ্গেল অবভিয়াসলি যখন ঢোকা শুরু করলো, ঢুকবে ঢুকবে ঢুকবে, প্রথমে তো অনেক বেশি জিনিস ঢুকতেছে, সো দ্যাটস ওয়ান ফেস। প্রথমে যখন ঢোকা শুরু করতেছি তখন আস্তে 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 ঢুকতেছে, বাট অ্যানাদার ফেস ইজ যখন পুরোপুরি ওভারল্যাপ হয়ে যাবে, এরপর থেকে যখন আবার এই সাইড বের হওয়া শুরু করবে, দ্যাটস অ্যানাদার কেস, দ্যাট ইজ দ্য কেস অফ দ্য সেকেন্ড ওয়ান। আর তারপর আলটিমেটলি একটা টাইম যেটা আসবে যে সব মানে পুরো রেক্ট্যাঙ্গেলটাই বের হয়ে যাবে, ইন দ্যাট কেস আবার রেজাল্ট হয়ে আসবে, চলে আসবে হচ্ছে আমাদের 0। সো আমরা যদি এটাকে প্লট করি, হোয়াট উইল ইট লুক লাইক? এটা দেখতে যেটা লাগবে সেটা হচ্ছে যে 0-র আগে সে 0, তার মানে 0-র আগে তার ভ্যালু 0, 0 থেকে 1 এর মাঝে সে জেড, মানে সে হচ্ছে যে তোমার লিনিয়ারলি বাড়তেছে, মূল বিন্দুগামী লিনিয়ারলি বাড়তেছে উইথ স্লপ 1। দেন 1 থেকে 2 এর মাঝে 2 মাইনাস জেড, তার মানে সে লিনিয়ারলি কমতেছে উইথ ইন্টারসেপ্ট 2। তাহলে সে সিমিলারলি -1 স্লপ নিয়ে এখন নামতেছে উইথ ইন্টারসেপ্ট 2, অ্যান্ড তারপরে আবার কি আসলে সে 0। তাহলে আমরা যেটা দেখতেছি যে দুটি ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবলকে যদি আমরা কনভলিউশন করি, দেন উই গেট এ নিউ র্যান্ডম ভেরিয়েবল, যার পিডিএফ হচ্ছে ট্রায়াঙ্গেল। অ্যান্ড দিস ইজ নট এ সারপ্রাইজিং রেজাল্ট। আমরা জানি যে দুইটা রেক্ট্যাঙ্গেলকে কনভলিউশন করলে ট্রায়াঙ্গেল আসে, আর ইউনিফর্ম মানেই হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ইউনিফর্ম মানে ইটস এ ফ্ল্যাট পিডিএফ ইন এ রিজন ইজ এ রেক্ট্যাঙ্গেল। আর দুটো রেক্ট্যাঙ্গেলকে কনভলিউশন করলে উই নো ফ্রম সিগন্যালস এন্ড সিস্টেমস যে আমার কি আসার কথা, ট্রায়াঙ্গেল, অ্যান্ড ট্রায়াঙ্গেলই আসতেছে। Okay, so this is all for our example 2. So example 1 বা example 2 এর কোথাও তোমার কনফিউশন থাকলে আমাকে বলো। যদি কনফিউশন থাকে আই উইল বি হ্যাপি টু গো থ্রু ইচ স্টেপ এগেইন। আর না থাকলে দেখো, আমরা আগে যেরকম দেখছিলাম যে যদি আমাদের এই ফাংশন চেঞ্জ হয়ে যায়, আমাদের কিন্তু ফর্মুলাও চেঞ্জ হয়ে যাবে, দেন আমাদেরকে আবার ডেরাইভ করতে হবে। সিমিলারলি আমরা ফাংশনকে এখন চেঞ্জ করব, এক্স প্লাস ওয়াই কেন, অন্য কোনো ফাংশনও তো হতে পারে, ওই ফাংশনকে চেঞ্জ করে আমরা আবার ডেরাইভ করব, দেন ওটার এক্সাম্পল দেখব। হ্যাঁ বলো, কাজী মহিউল ইসলাম, বলো। আচ্ছা আচ্ছা, এই যে দেখো, আমি যদি আবার আঁকি, ঠিক আছে, এখানে আঁকি, ঠিক আছে, দেখো এখানে ছোট করে আঁকি এবার তোমার একটু লিমিটটাকে ভালো মতো বোঝানোর জন্য। একটা ছিল কি 0 থেকে 1, আর একটাকে ফ্লিপ করলাম, তাহলে সে কত হয়ে গেল? 0 থেকে -1। তারপর শিফট করলাম, তাহলে সে কত হয়ে গেল? 0-র সাথে জেড যোগ হয়ে 0 প্লাস জেড, আর একটা হয়ে গেল কত? -1 প্লাস জেড। তো তাহলে যখন প্রথমে ঢুকাচ্ছি, প্রথমে তো সে ঢুকতেছে, তাহলে প্রথমে ঢুকলে কিন্তু হচ্ছে একটা কেস, তারপর ঢুকতে 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 একটা টাইমে কি হবে, পুরোটুকু ঢুকে যাবে, পুরোটুকু ওভারল্যাপ হবে। তারপরে আরেকটা কেস আসবে যখন কিন্তু কি আসলে তখন সে বের হচ্ছে আসলে এটার ভিতর থেকে, রাইট? এখানে মাঝে 1 আছে, তখন সে আস্তে 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 বের হচ্ছে, জেড যখন 1 এর থেকে বড়, তখন ওভারল্যাপ থাকবে কি আসলে
আমাদের এই বাম সাইড থেকে 1 পর্যন্ত। আর বাম সাইডের ভ্যালু কত? -1। এই যে এই যে 1 টা -1 হয়েছিল, শিফট করার পর z হয়েছে -1 প্লাস z। তাহলে আমাদেরকে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে এই যে ভূমি টাইমস হাইট। ভূমি হচ্ছে আমাদের, হাইট হচ্ছে আমাদের 1, ভূমিটা কত এখন সেটা বের করতে হবে। এখন ধরো আমি তোমাকে বললাম যে কোনো একটা জিনিস 10 থেকে 7, 7 থেকে 10 এর মাঝে আছে, তাহলে তার লেন্থ কত? 10 - 7 3। সিমিলারলি এখানেও কি সেটা 1 থেকে -1 প্লাস জেড এর মাঝে আছে, তাহলে তার লেন্থ হবে কত? 1 মাইনাস 1 প্লাস জেড, আপার কোঅর্ডিনেট মাইনাস লোয়ার কোঅর্ডিনেট, হুইচ ইজ 2 মাইনাস জেড। ঠিক আছে, এভাবে আসলো 2 মাইনাস জেডটা। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন স্টিল থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা নিউ ফাংশনে চলে যাবো, যেটার জন্য এগেইন আমাদেরকে কিন্তু ডেরাইভ করতে হবে। ওই ফাংশনের জন্য ফর্মুলা ডেরাইভ করতে হবে, এন্ড তারপরে ওই ফর্মুলার উপরে আমরা হচ্ছে প্রুফ করব, এক্সাম্পলস দেখব। ওকে, দেন আমরা নিউ ফাংশনে যাই, যে ফাংশনটাকে আমরা আসলে আমরা কি বলবো, উই ক্যান ডু, উইল হ্যাভ টু ডেরাইভ ইট এগেইন। সো হোপফুলি লাস্টের ডেরাইভেশনে যদি কারো কোনো কনফিউশন থাকে, দেন বাই ডুইং দিস ডেরাইভেশন হোপফুলি যে তুমি আসলে আবার জিনিসটাকে দেখতে পারবা শুরু থেকে, অ্যান্ড হোপফুলি তুমি বুঝতে পারবা। সো এখন আমরা যে ফাংশনটা নিচ্ছি সেটা হচ্ছে z ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। সো z ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। সো আমাদের কথা হচ্ছে যে রিলেট, মানে ফাইন্ড পিডিএফ অফ জেড। জেড এর পিডিএফ কে বের করো ইন টার্মস অফ পিডিএফ অফ এক্স এন্ড ওয়াই। ওয়াই আর এক্স আর ওয়াই এর দুইটার যেহেতু আমি একত্রে পিডিএফ নিচ্ছি, সো দ্যাট ইজ কল্ড জয়েন্ট পিডিএফ। সো অ্যাজ ইউজুয়াল আমরা যখন আমাদের প্রুফ শুরু করব, when we will start our proof, আমরা শুরু করব কিন্তু কি আসলে আমরা সিডিএফ থেকে fzz, which is equal to probability that আমাদের এই র্যান্ডম ভেরিয়েবল z এর ভ্যালু ওই স্পেসিফিক ছোট z এর থেকে কম হবে। সো অ্যাজ সুন অ্যাজ উই গেট দি চান্স, আমাদের চান্স হবে এই বড় z এর জায়গায়, মানে র্যান্ডম ভেরিয়েবলটার জায়গায় সে x এর রেসপেক্টে যা ছিল সেটাকে বসায় দেয়া। x divided by y is less than equal to small z. ওকে, সো আফটার দ্যাট আমাদের এর পরের স্টেপ হবে যেটা, সেটা হচ্ছে যে আমরা এখন এই ইনইকুয়ালিটিকে আমি সিম্পলিফাই করতে চাই। বাট একটা জিনিস বুঝো, যে আমি এই ইনইকুয়ালিটিকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আসলে কি হবে, এক্স বাই ওয়াই ইজ লেস দ্যান জেড, ওয়াই কে যদি ওই পাশে নেই তাহলে আসবে এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই জেড। আমি কি ওয়াই কে ওই পাশে নিচ্ছি, বাট যদি ওয়াই নেগেটিভ হয় তাহলে কিন্তু ইনইকুয়ালিটি ফ্লিপ হয়ে ইকুয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। সো এই উপরের কেসটা হবে যদি আমাদের ওয়াই পজিটিভ থাকে, আর নিচের কেসটা হবে যদি আমাদের ওয়াই নেগেটিভ থাকে। বিকজ ওয়াই যদি নেগেটিভ হয় দেন আমাদের ইনইকুয়ালিটি ফ্লিপ হয়ে যাবে, অ্যাজ আমি নেগেটিভ কোনো কিছুকে দিয়ে গুণ দিচ্ছি। সো দ্যার ইজ টু কেসেস হেয়ার, একটা কেসে লেস দ্যান থাকবে আর একটা কেসে থাকবে গ্রেটার দ্যান থাকবে। লেস দ্যান থাকবে যখন ওয়াই জিরো থেকে বড় মানে ওয়াই পজিটিভ, গ্রেটার দ্যান থাকবে যখন ওয়াই জিরো থেকে ছোট মানে ওয়াই নেগেটিভ। সো এটাকে যদি আমরা দেখি তাহলে, ওকে, নট দিস ওয়ান। সো প্রবাবিলিটি, প্রথম প্রবাবিলিটি হচ্ছে এক্স আমাদের লেস দ্যান ইকুয়াল টু ওয়াই জেড, কিন্তু এটা কখন, যখন আসলে ওয়াই আমাদের জিরোর থেকে বড়। আর সেকেন্ড কথা হচ্ছে প্রবাবিলিটি এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই জেড, যখন হচ্ছে আমার ওয়াই জিরোর থেকে ছোট। দুইটা কেস এখানে আসলে, কারণ ওয়াই এর ভ্যালুর উপর বেস করে ইনইকুয়ালিটি ফ্লিপ করবে অথবা ফ্লিপ করবে না। ওকে, 1 মিনিট, আমরা ব্যাক করতেছি একটু, হোল্ড অন এ মিনিট। ওকে,
ওকে, সরি এভরিওয়ান ফর দি ওয়েট। আসলে উই হ্যাড সাম ওয়ার্ক টু ডু। আচ্ছা, সো এখন আসলে এই স্টেপে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, দ্যাট উই নো যে আমরা তাহলে এক্স ওয়াই প্লেনে তাকাবো নেক্সট অন। আমরা এক্স ওয়াই প্লেনে তাকাবো অ্যান্ড যে কোনো ইনইকুয়ালিটিকে বোঝার জন্য এগেইন যেটা রুল ছিল, আগে আমাদের ইকুয়ালিটিকে বুঝতে হবে। সো এই দুইটা ক্ষেত্রেই ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই জেড। সো হুইচ ইজ অফকোর্স এক্স ওয়াই প্লেনে দিস উইল বি এ লাইন। ওকে, একটা স্ট্রেট লাইন হবে অরিজিন দিয়ে যেটা যাচ্ছে, অরিজিন দিয়ে যাচ্ছে এমন একটা স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইনের ক্ষেত্রে তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে হোয়াট আর উই ডুইং যখন ওয়াই পজিটিভ। ওয়াই যখন পজিটিভ, আচ্ছা, সো ওয়াই যখন পজিটিভ ইন দ্যাট কেস মানে হচ্ছে আমাদের এই টপ হাফে হচ্ছে আমাদেরকে কাকে বড় রাখতে হবে? ওয়াইকে। টপ হাফের ক্ষেত্রে আমাদেরকে বড় রাখতে হচ্ছে এই যে ওয়াই এর পার্টকে। তাহলে এই লাইন থেকে যদি আমি উপরে যাই তাহলে ওয়াই বাড়বে, বাট যদি আমি নিচে আসি তাহলে তো ওয়াই কমে যাবে। সো আই উইল নট ডু দিস। আমি নিচে আসবো না, বাট আমি আসলে লাইনের উপরে থাকবো। So তাহলে আমার উপরের ক্ষেত্রে ইন্টিগ্রেশন জোন হচ্ছে এই যে এটা, এই এরিয়াটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, লাইনের বাম পাশে সবকিছু। বাট এই এরিয়া কিন্তু না, এই নিচের অংশ কিন্তু না। এই নিচের অংশ কেন না? কারণ আমার শুধুমাত্র কি বলা ছিল? ওয়াই গ্রেটার দ্যান জিরো। ওয়াই গ্রেটার দ্যান জিরো তো হচ্ছে এই উপরের হাফে। এখন ওয়াই লেস দ্যান জিরোর ক্ষেত্রে যদি তাকাই, মানে হচ্ছে আমাদের লোয়ার হাফের ক্ষেত্রে আমরা দেখতেছি যে কাকে বড় রাখতে হবে? আমাকে এক্স কে বড় রাখতে হবে। তাহলে এই লাইন থেকে যদি ডানে আসি তাহলে এক্স বাড়বে, বামে গেলে এক্স কমবে। তাহলে আমরা বামে যাব না, আসলে আমরা যাব হচ্ছে ডানে। দ্যাট মিনস নিচের ক্ষেত্রে এরিয়া হচ্ছে তার এক্সাক্ট অপোজিট। সো নিচের ক্ষেত্রে আমাদের এরিয়া হচ্ছে তার এক্সাক্ট অপোজিট এন্ড সামথিং লাইক দিস। ওকে, সো দ্যাট মিনস আমাদেরকে তাহলে এই দুইটা রিজনে, দুইটা অপোজিট রিজনে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে এই টোটাল প্রবাবিলিটিটাকে পাওয়ার জন্য, মানে সিডিএফ কে পাওয়ার জন্য। সো এগেইন উই ক্যান ডু আইদার ডিএক্স ডিওয়াই অর ডিওয়াই ডিএক্স। ওকে, সো আমরা যদি খুবই এখানে আর লিখি, ভায়োলেট দিয়ে লিখি, তাহলে এফ জেড জেড ডাবল ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে, পিডিএফ এর ডাবল ইন্টিগ্রেশন করতে হবে প্রবাবিলিটিকে পাওয়ার জন্য। সো আমরা যদি ডিএক্স ডিওয়াই করি তাহলে একদম প্রথম ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হচ্ছে, ফার্স্ট ক্ষেত্রে আই এম গোইং টু ডু সাম অফ দিস। তাহলে আমি প্রথমে ডিএক্স বরাবর যাচ্ছি, মানে এক্স বরাবর যাচ্ছি। তাহলে আমার এক্স বরাবর আমাকে কি করতে হবে? বাম থেকে শুরু করতেছি মাইনাস ইনফিনিটি, আর ডানে যে আমি শেষ করতেছি লাইনে। এই লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই জেড। তাহলে আমাদের আপার লিমিট হবে ওয়াই জেড। ঠিক আছে, আপার লিমিট হবে ওয়াই জেড, কিন্তু লোয়ার লিমিট হবে কি? আসলে একদম যেহেতু বাম থেকে শুরু করতেছি, ইট উইল বি মাইনাস ইনফিনিটি। দেন সিমিলারলি আমরা যদি আসি, তারপর হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে এরকম লাইন আমি কোথা থেকে, কোন ওয়াই থেকে টানা শুরু করবো আর কোন ওয়াইতে যে টানা শেষ করব। টানা শুরু করব জিরো থেকে, আর এই কোন ওয়াইতে যে টানা শেষ করব ইনফিনিটিতে, কারণ এই টপ হাফ পুরোটাই আছে। তাহলে আউটার লিমিট হবে জিরো টু ইনফিনিটি। তাহলে এটা একটা পার্ট গেল, বাট সেকেন্ড পার্ট হচ্ছে যে আমাদের নিচের পার্ট অংশটুকু। তাহলে নিচের অংশটুকুর জন্য আমাকে আবার আরেকটা ডাবল ইন্টিগ্রেশন করতে হবে। সো ইট উইল বি দ্য সেম, আরেকটা ডাবল ইন্টিগ্রেশন, পসিবলি লিমিট আলাদা, বাট এগেইন এফ এক্স ওয়াই জয়েন্ট পিডিএফ কে আমাদের ডাবল ইন্টিগ্রাল করতে হবে ডিএক্স ডিওয়াই। সো জয়েন্ট পিডিএফ কে যদি আমি ডাবল ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আমি তাহলে সিমিলারলি যদি ডিএক্স টানা শুরু করি, ডিএক্স টানা শুরু করলে আমি শুরু করতেছি লাইন থেকে, শেষ করতেছি ইনফিনিটিতে। তাহলে ওয়াই জেড হয়ে যাবে আমাদের লোয়ার লিমিট, আর ইনফিনিটি হয়ে যাবে হচ্ছে আমাদের আপার লিমিট ইনার ইন্টিগ্রেশনে। তাহলে ওয়াই জেড হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর ইনফিনিটি হচ্ছে আমাদের আপার লিমিট। অ্যান্ড সিমিলারলি তারপর এই কাজটা আমি আসলে কোন ওয়াই থেকে করা শুরু করব? একদম নিচের ওয়াই থেকে করা শুরু করব, তারপর আস্তে 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 উপরে যেয়ে যে আমাকে কত পর্যন্ত আমি উঠতে পারবো? জিরো পর্যন্ত।
তাহলে লিমিট হবে এখানে ফ্রম মাইনাস ইনফিনিটি টু জিরো। খেয়াল করো এই টাইপের প্রবলেমগুলোতে বা প্রুফগুলোতে লিমিটটা সেট আপ করাটাই হচ্ছে মোর চ্যালেঞ্জিং থিং। অনস ইউ সেট আপ দি লিমিট রেস্ট এভরিথিং ইজ কোয়াইট ট্রিভিয়াল। এই লিমিট সেট আপে কারো কোনো কনফিউশন আছে? এরপরে দেখো আমরা যেহেতু সিডিএফ এ আসছি, এই পুরো ডাবল ইন্টিগ্রেশনকে আমার মানে ডেরিভেটিভ নিতে হবে পুরো ডাবল ইন্টিগ্রেশনের। দ্যাটস দি থিং উই নিড টু ডু। তো যেটা আসলে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে ডেরিভেটিভ নেওয়ার জন্য আমাদের রুল হচ্ছে লেবনিজ রুল। সো এই লেবনিজ রুলটা আসলে অ্যাপ্লাই করতে হবে সোজা কথা। সো তাহলে এটা ছিল হচ্ছে যে আমাদের সিডিএফ। সো আমরা যদি এখানে থেকে লেখা শুরু করি, পিডিএফ কে পাওয়ার জন্য এফ জেড জেড পিডিএফ কে পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে ডি বাই ডিজেড করতে হবে এদের উপরে। তাহলে ডি বাই ডিজেড যদি প্রথমটা করি তাহলে ইটস এ ডাবল ইন্টিগ্রেশন, রাইট? ইন্টিগ্রেশন তার ভিতরে আবার ডাবল ইন্টিগ্রেশন। সো প্রথম ক্ষেত্রে ছিল হচ্ছে এফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই ডিএক্স ডিওয়াই। সো আমি প্রথমটাকে লিখতেছি মাইনাস ইনফিনিটি টু হচ্ছে আমাদের ওয়াই জেড অ্যান্ড ফ্রম জিরো টু ইনফিনিটি। তাহলে এটা গেল প্রথম টার্মটাকে আমি ডেরিভেটিভ নিলাম। দেন এরপরে আমাদেরকে সেকেন্ড টার্মটাকে আবার ডেরিভেটিভ নিতে হবে সিমিলারলি। তাহলে সেকেন্ড টার্মের জন্য আবার হচ্ছে আমাদের সর্ট অফ একই জিনিস, শুধুমাত্র হচ্ছে আমাদের লিমিট আলাদা। লিমিটটাকে এখানে ওয়াই জেড টু ইনফিনিটি, ওয়াই জেড টু হচ্ছে আমাদের ইনফিনিটি। ওকে, ওয়াই জেড থেকে হচ্ছে যে আমরা ইনফিনিটিতে নেব। সো লেট মি রাইট দ্যাট ডাউন, ওয়াই জেড টু ইনফিনিটি। ওকে, and then বামে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু জিরো। সো আই এম গোইং টু গো ফ্রম মাইনাস ইনফিনিটি টু জিরো। ওকে, সো আমাকে দুটা, খেয়াল করো এখানে ডাবল ইন্টিগ্রেশন আছে, দুটো ডাবল ইন্টিগ্রেশন আছে, আমাকে দুটো ডেরিভেটিভ নিতে হবে। সো আই হ্যাভ টু ডু ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। আমাকে এই প্রথম পার্টটা করতে হবে একবার, তারপর সেকেন্ড পার্টটা আমাকে আবার করতে হবে। সো আমরা ইচ স্টেপ বাই স্টেপ আমরা আসলে প্রতিটা পার্টকে করি। সো খেয়াল করো এখানে যখন আমি ফার্স্ট পার্টে আসতেছি, সো লেট আস জাস্ট ডু দিস নাও। বাকি সবকিছু নিয়ে আমরা পরে ভাববো। তাহলে প্রথম পার্ট আসার সময় আমরা এই ডাবল ইন্টিগ্রেশনকে ডেরিভেটিভ নেওয়ার জন্য প্রথমে আগে ভাবতে হবে যে আমরা ওয়ান বাই ওয়ান ইচ ইন্টিগ্রেশন বাই ইচ ইন্টিগ্রেশন আমরা আসলে এটাকে চিন্তা করব। তাহলে প্রথম ইন্টিগ্রেশনের রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ নিতে চাই তাহলে প্রথম ইন্টিগ্রেশনের ভিতরে যে আলাদা যে সাব ইন্টিগ্রেশন আছে তাকে আমি ভুলে যাব, ভাববো যে পুরোটা মিলাই হচ্ছে আমাদের ফাংশন মানে বক্স। তাহলে এই পুরোটাকে বক্স আকারে চিন্তা করে তাহলে এখন আমরা হচ্ছে আমরা ডেরিভেটিভ নিতে চাই। তাহলে ওয়ান্স এগেইন ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ নিতে গেলে তিনটা টার্ম থাকে। একটা টার্ম থাকবে আপার লিমিটের জন্য, আর একটা টার্ম থাকবে লোয়ার লিমিটের জন্য, আর একটা টার্ম থাকবে আমাদের ফাংশনের জন্য। আপার লিমিটেড আর লোয়ার লিমিটেড টার্মগুলোর প্যাটার্ন হয় হচ্ছে যে আপার লিমিটেড টার্মটা হচ্ছে আপার লিমিটেড ডেরিভেটিভ টাইমস ফাংশনে আপার লিমিট বসাইতে হবে। লোয়ার লিমিটেড টার্ম হচ্ছে লোয়ার লিমিটেড ডেরিভেটিভ টাইমস ফাংশনে লোয়ার লিমিট বসাইতে হবে। এখানে আপার লিমিট ইনফিনিটি তার টার্ম হবে জিরো, লোয়ার লিমিট ইনফিনিটি তার টার্ম হবে, লোয়ার লিমিট জিরো তার টার্ম হবে জিরো, কারণ এদের ডেরিভেটিভ ফিক্স জিনিস, তাদের ডেরিভেটিভ হচ্ছে জিরো। তাহলে একটাই টার্ম থাকবে, সেটা হচ্ছে ফাংশনের টার্ম। ফাংশনের টার্মে কি হবে আসলে? ফাংশনের টার্ম হচ্ছে ভেরি সিম্পল, সেটা হচ্ছে যে আমরা লিমিট সবকিছু সেম রাখবো ফ্রম জিরো টু ইনফিনিটি ডিওয়াই। বাট আমি এই ডি বাই ডিজেড কে হচ্ছে আমি ফাংশনের উপর অ্যাপ্লাই করবো এখন ডিরেক্ট। তো তার মানে একটা হচ্ছে ইন্টিগ্রেশন স্টেপের ভিতরে কিন্তু হচ্ছে আমি ডেরিভেটিভকে নিয়ে আসতে পারলাম।
ওকে, so probably I can write it down a bit better, I guess. ওকে, কেউ একজন মেবি ঢুকতে চাচ্ছে, ঠিক আছে, ফাইন। ওকে, সো আফটার দ্যাট আমাদেরকে যেটা করতে হবে, হোয়াট উই নিড টু ডু আফটার দ্যাট হচ্ছে যে এই স্টেপের পরে আমাদের কাজ হচ্ছে যে এখন তাহলে আমরা এই ইনার ইন্টিগ্রেশনটার ভিতরে যে ডেরিভেটিভ নিতে হবে তাকে নিয়ে ভাবতে হবে। এগেইন সেম কাজ, আপার আপার লিমিটের জন্য একটা টার্ম, লোয়ার লিমিটের জন্য একটা টার্ম, ফাংশনের জন্য একটা টার্ম। তাহলে আমরা যদি ওয়ান বাই ওয়ান শুরু করি, বাইরের জিরো টু ইনফিনিটি অ্যান্ড ডিওয়াই সেটা তো আসলে চেঞ্জ হয় নাই, সেটা তার মতো আছে। তাহলে আপার লিমিটের জন্য টার্মে যেটা হবে, আপার লিমিটের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড, ওয়াই জেড এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড হবে হচ্ছে আমাদের ওয়াই। অ্যান্ড আপার লিমিটের যেটা হবে যে ফাংশনের ভিতরে আমরা আপার লিমিটকে বসাই দিব, কার জায়গায় বসাবো, যেহেতু ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে, তাহলে এক্স এর জায়গায় বসাবো, এক্স এর জায়গায় বসাইলে আসবে হচ্ছে ওয়াই জেড কমা ওয়াই। নেক্সট লোয়ার লিমিটের টার্ম মাইনাস ইনফিনিটি, তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে জিরো, তার মানে লোয়ার লিমিটের টার্ম হয়ে যাবে জিরো। নেক্সট হচ্ছে ফাংশনের টার্ম, ফাংশনের টার্মে হচ্ছে যে আমাদের লিমিট সব সেম, কিন্তু ফাংশনের ডেরিভেটিভ নিতে হবে, কিন্তু ফাংশনটা হচ্ছে জেড এর রেসপেক্টে না, ফাংশন হচ্ছে এক্স এর রেসপেক্টে, তাহলে জেড এর রেসপেক্টে তার ডেরিভেটিভ হচ্ছে জিরো। তাহলে হচ্ছে জিরো ডিএক্স, এটা হচ্ছে যে আমাদের জিরো হয়ে যাইতেছে, তাহলে টোটালটা মিলে হইতেছে জিরো, এটাও জিরো এটাও জিরো, টাইমস হচ্ছে আমাদের বাইরে যে ডিওয়াই ছিল। সো ইন দিস কেস তাহলে আমাদের ফাইনালি এর পরে যেটা আসতেছে আমাদের রেজাল্ট, সেটা হচ্ছে সামথিং লাইক দিস, ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি ওয়াই এফ এক্স ওয়াই ওয়াই জেড কমা ওয়াই ডিওয়াই। সো এই যে প্রথম স্টেপটা ছিল, এই সব কিছুর অ্যান্সার হচ্ছে যে এটা এই স্টেপে আসছে। সো আমরা এটাকে একটু জাস্ট সামারাইজ করি। ওকে, আমি এখানে রাখলাম জাস্ট বোঝানোর জন্য যে প্রথম স্টেপ থেকে আমাদের রেজাল্ট এটা আসছে। দেন সেকেন্ড স্টেপেও আমাদেরকে একই কাজ আসলে করতে হবে সেকেন্ড স্টেপের জন্য। সো ফর সেকেন্ড স্টেপ আমরা সিমিলারলি তাহলে হচ্ছে যে আমরা ডেরিভেটিভ নিব, অ্যান্ড যখন আমি আউটার লিমিটের রেসপেক্টে যখন আমি ডেরিভেটিভটাকে নিব, তখন আসলে প্রথমের ভিতরের ইন্টিগ্রেশন সহ সবকিছুকে আমি ধরবো হচ্ছে যে ফাংশন এফ। তাহলে এইটাকে যখন আমি ফাংশন এফ ধরতেছি, তাহলে আউটার লিমিট দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে লিমিটের টার্ম দুটো হচ্ছে জিরো। তাহলে অন অ্যান্ড অনলি যেটা থাকবে যে আমাদের ফাংশনের টার্ম, লিমিটের টার্মকে আমি জিরো বসায় দিই, অন অ্যান্ড অনলি থাকতেছে হচ্ছে আমাদের ফাংশনের টার্ম হুইচ ইজ ডি বাই ডি জেড ওয়াই জেড টু ইনফিনিটি এফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই ডিএক্স, অ্যান্ড তারপর হচ্ছে আমাদের ডিওয়াই। ওকে, সো আফটার দিস এখন আমাদেরকে এগেইন ভাবতে হবে যে হচ্ছে যে আমরা তাহলে এখন ইনার ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ নিব, তাহলে হচ্ছে আউটার ইন্টিগ্রেশন পুরোটা ফিক্সড। তাহলে ইনার ইন্টিগ্রেশনে যখন ডেরিভেটিভ নিব এগেইন সেম কথা, লিমিটের দুইটা টার্ম আর হচ্ছে ফাংশনের একটা টার্ম। আপার লিমিট ইনফিনিটি, তার ডেরিভেটিভ হচ্ছে জিরো, তার মানে আপার লিমিটের টার্ম হচ্ছে জিরো। লোয়ার লিমিট হচ্ছে ওয়াই জেড, তাহলে এর ডেরিভেটিভ জিরো না, এর ডেরিভেটিভ হচ্ছে কত, এগেইন ওয়াই। তাহলে এটা থাকবে, সো এটার জন্য তাহলে এখন আমাকে এর ডেরিভেটিভ ওয়াই আসলো, আর ফাংশনে আমাকে লোয়ার লিমিটটা বসাইতে হবে, এফ এক্স ওয়াই ওয়াই জেড, এক্স এর জায়গায় লোয়ার লিমিটটাকে বসাইলাম, ওয়াই আসলো, আর লোয়ার লিমিটের টার্মের আগে একটা মাইনাস থাকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর থার্ড টার্ম যেটা থাকে লিমিট সব ফিক্স, কিন্তু ডেরিভেটিভটা অ্যাপ্লাই হবে ফাংশনের উপরে, কিন্তু ডেরিভেটিভ ফাংশনের উপরে অ্যাপ্লাই হলে ফাংশন যেহেতু জেড এর ফাংশন না, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে জিরো। সো অ্যান্ড ফাইনালি আমাদের বাইরে যে ডিওয়াই ছিল সেটা আছে। সো দিস ইজ দি রেজাল্ট অফ দিস সেকেন্ড পার্ট। সো আমরা যদি এই ফুল জিনিসটাকেও আমরা সিমিলারলি স্কুইজ করে ডানে রাখি, দেন আসলে আমরা কি দেখতে পারতেছি দেখো,
আমরা যদি নেক্সট নেক্সট অনওয়ার্ড যদি তাহলে লিখি, প্রথম টার্ম যেটা আসতেছে সেটা হচ্ছে ইজ সামথিং লাইক দিস, ইটস ফ্রম জিরো টু ইনফিনিটি। প্রথম টার্মটাকে আমি লিখতেছি মানে এটাকে, সেটাতে ছিল ওয়াই এফ এক্স ওয়াই ওয়াই জেড কমা ওয়াই ডিওয়াই। দেন সিমিলারলি এর পরের টার্মটাকে যদি আমরা দেখি, সেকেন্ড টার্মটাকে যদি আমরা লিখি, দেন এখানে থাকতেছে কি, লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি টু জিরো। সো এক সেকেন্ড, আমাকে একটা ফোন আসতেছে, একটু লেট মি রিসিভ, আমি ফোনটা ধরি। ওকে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পার্সেলটা নিয়ে আসছেন। রিজিউম, তারপর ছিল হচ্ছে এখানে ছিল মাইনাস ওয়াই, তারপর ছিল হচ্ছে যে আমাদের এফ এক্স ওয়াই ওয়াই জেড কমা ওয়াই ডিওয়াই। সো দুটো টার্ম আসলে সেম, বাট অনলি ডিফারেন্স ইজ দ্যাট একটাতে প্লাস আছে আর একটাতে মাইনাস আছে। সো এখানে একটু খেয়াল করো একটা জিনিস, যে আমাদের ওয়াই এর লিমিট যখন হচ্ছে জিরো থেকে ইনফিনিটি, তখন আমরা ওয়াই কে রাখতেছি, আর ওয়াই এর লিমিট যখন মাইনাস ইনফিনিটি টু জিরো, তখন আসলে মাইনাস ওয়াই কে রাখতেছি। সো বেসিক্যালি ওয়াই যখন পজিটিভ, লিমিট যখন পজিটিভ তখন আমরা প্লাস ওয়াই কে রাখতেছি, লিমিট যখন নেগেটিভ তখন আমরা মাইনাস ওয়াই কে রাখতেছি। আর নেগেটিভ লিমিটের উপরে আগেও একটা মাইনাস দিলে আসলে সেটা হয়ে যাবে কি, আসলে পজিটিভ। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে, এই ওয়াইটা আসলে আমাদের এই লিমিট যাই হোক না কেন, ইটস অ্যান অ্যাবসলিউট ভ্যালু, কারণ এটা সবসময় পজিটিভ হয়ে আসবে। সো আমরা এই দুটো ইন্টিগ্রেশনকে একই সাথে একই ফর্মে দিতে পারি, আসলে একটা কনসাইজ ফর্মে লিখতে পারি। কনসাইজ ফর্মে লিখলে সেটা দেখতে হবে আসলে এরকম। সো দুইটা লিমিটকে আমি ক্যাসকেড করে দিতে পারি, সেটা দুইটা লিমিটকে ক্যাসকেড করলে সেটা হবে হচ্ছে যে আমাদের ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ঠিক আছে, সো জাস্ট ওয়াই এর জায়গায় আমরা দিব হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই। কেন অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই দিলাম? অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই দিলে যেটা হলো, পজিটিভে ওয়াইটা ওয়াই থাকলো, কিন্তু নেগেটিভে মাইনাস ওয়াই হয়ে গেল, যেটা কিন্তু উপরে দেখতে পারতেছো। ঠিক আছে, সো তারপর হচ্ছে এফ এক্স ওয়াই ওয়াই জেড কমা ওয়াই, তারপর হচ্ছে আমাদের আসবে ডিওয়াই। সো দিস ইজ আওয়ার ফর্মুলা, যেটা হচ্ছে যে আমরা বের করলাম, যে আসলে এরকে আর বেশি সিম্পলিফাই করা যাবে না। সো এটা হচ্ছে যে আমাদের ফাইনাল রেজাল্ট এফ জেড জেড। সো যদি আমাদেরকে যদি হচ্ছে যে এফ জেড জেড বের করতে হয়, দেন আমাদেরকে এই ইন্টিগ্রেশনটাকে সলভ করতে হবে। আসলে এখন এই ইন্টিগ্রেশনটা কিভাবে সলভ হবে সেটা ডিপেন্ড করতেছে এক্স ওয়াই এর এক্সাক্ট কোন র্যান্ডম ভেরিয়েবল, সেটা বলে দেওয়া থাকলে তারপর আমরা এই কাজটা করতে পারবো। সো এটা ছিল হচ্ছে যে আমাদের এক্স ডিভাইডেড বাই ওয়াই এর জন্য আমাদের প্রুফ অ্যান্ড প্রুফের কেস। এখানে কোনো কনফিউশন থাকলে বলতে পারো। দুটা ডাবল ইন্টিগ্রেশন ছিল, দুটা ডাবল ইন্টিগ্রেশনকে আবার আমাদের দুইবার লেবনিজ অ্যাপ্লাই করতে হবে, লেবনিজ রুল অ্যাপ্লাই করে ডেরিভেটিভ নিতে হবে আসলে সিডিএফ থেকে পিডিএফ এ আসার জন্য। সো ইটস এ বিট ট্রিকি প্রসেস, বাট তোমাকে যদি একটু মানে ইফ ইউ সি ইট, ইটস কোয়াইট সিমিলার ফর বোথ দি স্টেপস। আচ্ছা, ফাইন। সো আমরা যদি একটা এক্সাম্পলস দেখি, যে এক্সাম্পলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। সো এক্সাম্পলে যেটা বলে দেওয়া আছে, এক্স ওয়াই বোথ আর normally distributed with mean 0 variance 1 independent, and বলে দেওয়া আছে z equal to x divided by y। তারপর আমাকে ধরো বললো find pdf of z। ওকে, দিস ইজ দি কোশ্চেন যেটা আমরা সলভ করতে চাচ্ছি। সো ওয়ান্স এগেইন, z এর পিডিএফ বের করতে চাচ্ছি, মানে হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, z এর পিডিএফ বের করতে গেলে আমরা ফর্মুলার দিকে যদি তাকাই, উই নিড এক্স ওয়াই এর পিডিএফ লাগবে। সো আমরা যদি দিয়ে দেওয়া আছে যে এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 ভ্যারিয়েন্স 1, তাহলে এফ এক্স কে যদি আমরা একটু লিখি, এফ এক্স কি হবে আসলে 1 বাই, সো আমি ফর্মুলাতে ডিরেক্ট ভ্যালু বসায় যাচ্ছি।
but let me probably just take it out. Okay, okay. Probably I can use this. Take a second. Copy, output this somewhere here in very short form. ওকে, সো আমরা ডানে এটাকে একটু মাথায় রাখি, তাহলে হচ্ছে এখানে যেটা দাঁড়াচ্ছে 1/√2 পাই। সো স্কোয়ার রুট, এখানে না, সো স্কোয়ার রুট 2 পাই, অ্যান্ড হচ্ছে সিগমা হচ্ছে যেটা ছিল, সিগমার ভ্যালু হচ্ছে 1 দিয়ে দেওয়া আছে। তারপর আমাদের ই টু দি পাওয়ার ছিল, তাহলে ই টু দি পাওয়ার এর উপরে আমরা যাইতেছি মাইনাস হাফ, হাফ তো আছে, এক্স মাইনাস মিউ বাই সিগমা, এক্স মাইনাস মিউ হচ্ছে 0, তার মানে এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই সিগমা হচ্ছে 1, তার মানে এই পুরোটা হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে আমি সিম্পলি লিখতে পারি এক্স স্কোয়ার। ওকে, সো ইজ ইট ক্লিয়ার অর নট? কারণ আমি একটু আবার এখানে লিখে দেখাই যে এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই 1 ছিল, হুইচ ইজ ইকুয়াল টু এক্স, তার মানে মাইনাস হাফ এক্স স্কোয়ার, তাহলে যেটাকে আমি লিখতাম সিম্পলি লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে এফ এক্স এক্স যদি এটা হয়, তাহলে আমরা জানি যেহেতু এফ ওয়াই ওয়াই এর ডিস্ট্রিবিউশনও সেম, তাহলে এফ ওয়াই ওয়াইও আসলে কি হবে, সেমটাই হবে, জাস্ট এক্স এর জায়গায় আসবে হচ্ছে ওয়াই। ওকে, বাট আমাদেরকে যখন এই ফর্মুলার দিকে আমরা তাকাচ্ছি, উই নিড দ্য জয়েন্ট ডিস্ট্রিবিউশন। আমাদেরকে এফ এক্স ওয়াই জয়েন্ট পিডিএফটা লাগবে, এখানে মার্জিনাল দুটো দিয়ে দেওয়া আছে, এফ এক্স এফ ওয়াই এরটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা যদি জয়েন্টে আসতে চাই, উই ক্যান ইউজ দি ফর্মুলা, ইউজ দি ফ্যাক্ট দ্যাট আসলে এখানে এই প্রবলেমে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, সো দ্যাট মিনস জয়েন্ট উইল বি প্রোডাক্ট অফ মার্জিনাল। সো জয়েন্ট ডিস্ট্রিবিউশন হবে মার্জিনাল দুইটার প্রোডাক্ট। সো দ্যাট মিনস আমি যদি এখানে গুণফল দেই, তাহলে আসলে কি হবে, 1/√2 পাই, 1/√2 পাই, দুটো টু স্কোয়ার রুট গুণ হয়ে চলে আসবে 2 পাই। তারপর ই টু দি পাওয়ার সামথিং এর উপরে যদি গুণ দেই, পাওয়ারে যে যোগ হয়, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, তাহলে দুটাকে মিলে হয়ে যাবে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2। কেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো? কারণ হচ্ছে যে আমাদের টার্ম গুণ হলে পাওয়ার আসলে যোগ হয়, সো আই এম ডুইং দ্যাট সিম্পল অ্যালজেব্রা। এখন এটা হচ্ছিল এফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই, বাট আমার জন্য আসলে কি লাগবে, আমাদের ফর্মুলাতে ছিল হচ্ছে যে এটা। সো আমি যদি একটু নিয়ে আসি এটাকে, সো আমাদেরকে কিন্তু আসলে কি লাগবে, এফ এক্স ওয়াই, এখানে আমরা তাহলে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে ওয়াই জেড, এক্স এর জায়গায় ওয়াই জেড বসাবো, অ্যান্ড দেন বাকি ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে। সো আমি যদি সেটাই করি, নোটিস করো এফ জেড জেড ইজ ইকুয়াল টু, আমরা সিমিলারলি আমরা ইন্টিগ্রেশনটা লিখতেছি আবার আগের মতো, ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। সো কি ছিল আমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই, তারপরে যেটা ছিল যে আমরা এফ এক্স ওয়াই এ এক্স এর জায়গায় ওয়াই জেড বসাবো, তাহলে এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দ্যাটস দি অনলি চেঞ্জ। সো আমি এটাকে নিয়ে আসতে পারি, নিয়ে এসে তারপর এখানে লিখতে পারি, বাট একমাত্র চেঞ্জ হয়ে যাবে এক্স এর জায়গায় আসবে কি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর হয়ে যাচ্ছে আমাদের ডিওয়াই। ইমিডিয়েটলি আমি যখন এই টার্মটা দিচ্ছি, আই ক্যান ইজিলি রাইট ওয়াই স্কোয়ার ইন কমন, আমি পাওয়ার থেকে ওয়াই স্কোয়ারকে কমন নিতে পারি, তাহলে হয়ে যাবে আসলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, সো নাও আমাদেরকে ইন্টিগ্রেশনটাকে আসলে সলভ করতে হবে। ইন্টিগ্রেশনটাকে যখন আমি সলভ করতে যাচ্ছি, আই ক্যান অবজার্ভ ফিউ ফ্যাক্টর। ইন্টিগ্রেশনটা ওয়াই রেসপেক্টে ওয়াই এখানে অ্যাপিয়ার করতেছে ফার্স্টলি অ্যাজ এন ওয়াই স্কোয়ার, যেটা পজিটিভ নেগেটিভ দুইটা ক্ষেত্রেই সেম ওয়াই স্কোয়ার, আর সেকেন্ডলি অ্যাজ ওয়াই বার ওয়াই অ্যাবসলিউট ভ্যালু, যেটাও পজিটিভ নেগেটিভ দুই ক্ষেত্রেই সেম।
যেহেতু যেভাবে ওয়াই অ্যাপিয়ার করতেছে আইদার বাই স্কোয়ার আর অ্যাবসলিউট ভ্যালু, তার মানে পজিটিভের ভ্যালু আর নেগেটিভের ভ্যালু দুটাই সেম, তার মানে পজিটিভের ইন্টিগ্রেশন আর নেগেটিভের ইন্টিগ্রেশন দুটার রেজাল্টই আসবে আসলে সেম। সো আই ক্যান বি বিট মোর ক্লেভার অ্যান্ড আমি পজিটিভ নেগেটিভ দুইখানেই ইন্টিগ্রেশন না করে সিম্পলি পজিটিভ ইন্টিগ্রেশন করতে পারি। আর আমি যেহেতু জানি নেগেটিভ ইন্টিগ্রেশন এটাই আসবে, এবং তাহলে পজিটিভের ইন্টিগ্রেশনকে আমি 2 দিয়ে গুণ করে দিতে পারি। সো এগেন কেন এরকম করলাম? পজিটিভ নেগেটিভ দুই ক্ষেত্রে রেজাল্ট সেম, সো আমার তো আসলে দুই জায়গায় ইন্টিগ্রেশন করার দরকার নাই, আমি অনলি পজিটিভ ইন্টিগ্রেশন করলাম অ্যান্ড দেন ওই রেজাল্টটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। অ্যান্ড আফটার দ্যাট আমি রিয়েলাইজ করলাম পজিটিভে আসলে অ্যাবসলিউট ভ্যালুকে ক্যারি করার কোনো মিনিং নাই, পজিটিভে আমি জাস্ট ওয়াই লিখে দিয়ে দিতে পারি। সো 1/2 পাই এখানে ছিল, এটা ডেফিনেটলি বাইরে চলে আসবে। তাহলে 2/2 পাই করলে আমাদের বাইরে থাকবে হচ্ছে 1/পাই। সো নাও দিস ইজ আওয়ার সিচুয়েশন, এটাকে হচ্ছে আমাদের ডেরিভেটিভ নিতে হবে। অ্যান্ড এটাকে ডেরিভেটিভ নেওয়ার জন্য আমাদের রুল কি? আমাদের রুল হচ্ছে যেহেতু উপরে এখানে ওয়াই স্কোয়ার আছে আর নিচে ওয়াই ডিওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ারকে যদি আমি ইউ ধরি, ওয়াই ডিওয়াই ডিউতে চলে আসবে। সো ইউ সাবস্টিটিউশন করতে হবে আমাদেরকে। সো আমি যেটা করব, এই পুরো জিনিসটাকে আমি হচ্ছে ইউ ধরবো, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 1/2, এই পুরো জিনিসটাকে আমি ধরতেছি হচ্ছে ইউ। তাহলে যেটা হবে ডিইউ ডিওয়াই, সেটা কত হবে আসলে? ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y, তাহলে ওয়াই চলে আসবে, তারপর হয়ে যাবে জেড স্কোয়ার প্লাস 1। 2 আর 2 কাটাকাটি চলে গেল। আর আমাদের জন্য এখানে আছে কি ওয়াই ডিওয়াই আছে, তাহলে ওয়াই ডিওয়াইকে যদি আমরা একত্রে লিখি ওয়াই ডিওয়াই, তাহলে সেটা হবে জেড স্কোয়ার প্লাস 1 হচ্ছে ওপাশে ভাগ আকারে চলে আসবে, ডিইউ জেড স্কোয়ার প্লাস 1। So this is basically equal to 1/pi e to the power minus z। y dy এর জায়গায় আমি লিখবো হচ্ছে du z স্কোয়ার প্লাস 1। দেন আমাকে লিমিটে ট্রান্সফর্ম করতে হবে, y যখন ইনফিনিটি তখন ইউ হয়ে যাবে ইনফিনিটি, কারণ ইনফিনিটি স্কোয়ার হচ্ছে ইনফিনিটি। আর y যখন জিরো তখন ইউ হয়ে যাবে জিরো, কারণ জিরো টাইমস এনিথিং ইজ জিরো। সো দিস ইজ আওয়ার মডিফাইড ইন্টিগ্রেশন। এখন এই ইন্টিগ্রেশনকে সলভ করতে গেলে ইউ এর রেসপেক্টে যখন আমি তাকাচ্ছি, সরি ই টু দি পাওয়ার মাইনাস জেড না, ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস ইউ হবে, কারণ পুরোটাকে মিলে তো আমি ইউ ধরছি। ইউ এর রেসপেক্টে আমি যখন তাকাচ্ছি, তাহলে 1/পাই আর 1/জেড স্কোয়ার প্লাস 1 তারা সব বাইরে চলে আসবে। তাহলে আমাদের ভিতরে ইন্টিগ্রেশন থাকবে 0 to ∞ ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিইউ। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা সলভ করতে চাই, রেজাল্ট কি আসবে? ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিউ এর রেজাল্ট হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ, সেখানে আমাদেরকে আপার লিমিট বসাইতে হবে ইনফিনিটি, লোয়ার লিমিট বসাইতে হবে 0। আপার লিমিট যদি বসাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে 0, লোয়ার লিমিট যদি 0 বসাই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 0 হচ্ছে 1। আর লোয়ার লিমিটের মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সিম্পলি 1। সো আমাদের এফ জেড যেটা আসতেছে সেটা হচ্ছে 1/পাই 1/জেড স্কোয়ার প্লাস 1। অ্যান্ড নেক্সট দি বিগ থিং হচ্ছে, সো এটা হচ্ছে যে আমাদের রেজাল্ট। সো এগেইন আমি যদি এই পুরোটাকে একটু শ্রিঙ্ক করি স্পেস বানানোর জন্য, তো তাহলে আমরা যেটা দেখতে পারতেছি, রেজাল্ট ইজ ইকুয়াল টু 1/পাই 1/1 প্লাস জেড স্কোয়ার। আর এটাকে আমরা যদি ওই ডিস্ট্রিবিউশন দিয়ে টেবিলের সাথে মিলাই, then this actually looks like what? This actually looks like a Cauchy distribution. সো আমরা আসলে Cauchy distribution with parameter 1, সো আমরা আসলে এখানে লিখতে পারি যে z will be a Cauchy distribution with Cauchyly distributed Cauchy random variable with parameter 1। আমি জাস্ট টেবিলটাকে আমি ওপেন করতেছি না, বাট ইউ হ্যাভ সিন দ্যাট টেবিল মেনি টাইমস। Cauchy ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি থাকে? আলফা বাই পাই ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই আলফা স্কোয়ার প্লাস জেড স্কোয়ার।
তো এখানে যদি তাকাই আলফার ভ্যালু 1 আছে, আলফার ভ্যালু 1 হলে আলফা স্কয়ারের ভ্যালু 1, সো তার মানে জেড হচ্ছে কোচি ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার 1, and this is once again a remarkably famous result. যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমি যদি রেশিও নেই, ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ডিস্ট্রিবিউশনের রেশিও হচ্ছে একটা কোচি ডিস্ট্রিবিউটেড প্যারামিটার, ঠিক আছে? ওকে, সো আমি একটু 1 মিনিট হোল্ড অন এ সেকেন্ড, লেট মি টেক এ অ্যান্সার দি কল। হ্যালো, হ্যাঁ বলেন। ওই যে কোনটা, ওই যে বিরিয়ানির সামনেরটা নাকি কোনটা? হ্যাঁ ওইটাতে, ওই রোডের সামনে দেখেন আরেকটা হাজী আশরাফ আলী খান রোড আছে না, একই নামের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা যেটা বিরিয়ানির দোকানের সামনেরটা, সামনেরটা হাজী আশরাফ আলী খান রোড, ওটা দিয়ে আসে, ওটা দিয়ে ভিতরে ঢুকেন। হ্যাঁ, বিরিয়ানির দোকানের সামনে একটা রোড আছে, ওটার নাম লেখা হাজী আশরাফ আলী খান রোড। তার সামনে আরো একটা হাজী আশরাফ আলী খান রোড লেখা আছে, সাতাকুলের দিকে যদি হাঁটেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটেন দেখুন আর একটা লেখা আছে হাজী আশরাফ আলী খান রোড, ওটার ভিতর থেকে ঢুকবেন, ওই গলিটার ভিতর থেকে একই রকম। ঢুকে আমাকে ফোন দেন, আমি তখন নামতেছি। ওকে, সরি আসলে আমার ফোন কল ইজ কোয়াইট বাদারিং মি টুডে। ওকে, সো যেটা আসলে আমাদের রেজাল্ট আসলো খুবই রিমার্কেবলি ফেমাস রেজাল্ট, অ্যান্ড দিস ইজ এ রিমার্কেবল কনসিকুয়েন্স ইন প্রবাবিলিটি থিওরি। আমরা যদি রেশিও, দুটো নর্মাল ডিস্ট্রিবিউশনের রেশিও নেই, দেন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোচি ডিস্ট্রিবিউটেড প্যারামিটার, ঠিক আছে? উই আর গেটিং সামথিং দ্যাটস এ কোচি ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিভাইডেড বাই নর্মাল ইজ এ কোচি ডিস্ট্রিবিউশন, ওকে? আচ্ছা, সো অনেকে আস করতেছিলা যে হচ্ছে যে এগুলো আমাদের বইয়ের কোথায় আছে। সো আমি যদি একটু দেখাই, আমি একটু মিলাই যে আসলে আমরা কি কি পড়ছি আর সেটা আসলে কোথায় আছে, ঠিক আছে? সো এগেইন দিস ইজ বুক ওয়ান। সো আমরা অ্যাকচুয়ালি বুক ওয়ান এর 6.2 এখান থেকে আমরা আসলে দেখা শুরু করতেছি। 6.2 থেকে দেখা শুরু করছি, অ্যান্ড টিল নাও আমরা আসলে দুইটা ফাংশন দেখছি, একটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। জেড ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই এর ভিতরে আমরা দুটো এক্সাম্পল দেখছি, দুটো ইন্ডিপেন্ডেন্ট। এক সেকেন্ড একটু ওয়েট। ওকে, সরি আসলে সো আমি যদি একটু আবার বইতে দেখাই, সো দেখো আমরা এক্স প্লাস ওয়াই এটার দুইটা এক্সাম্পলস দেখছিলাম। সো এই যে দেখো দুইটা ছিল, প্রথম এক্সাম্পল ছিল দুইটা এক্সপোনেনশিয়াল, সেকেন্ড এক্সাম্পল ছিল দুইটা ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবল। সবই কিন্তু তুমি বইতে পাবা, বাট প্রবাবলি উইথ এ লিটল বিট লেস ডিটেল, ঠিক আছে? সিমিলারলি এরপরে আমরা দেখলাম এক্স ডিভাইডেড বাই ওয়াই। সো সিমিলারলি তুমি এটার এক্সাম্পলস হচ্ছে যেটা ছিল যে দুইটা জয়েন্টলি র্যান্ডম ভেরিয়েবল নর্মাল হইলে তাদের আসলে রেশিও কোচি, এটা প্রুফ করো। অ্যান্ড এটাও কি আসলে তুমি বইতে দেখতে পারবা যে আসলে দ্যাট এক্সিস্ট ইন দি বুক। বাট একটা জিনিস একটু বলি যে হয়তোবা তুমি বইতে একটু কম ডিটেলস দেখতে পারবা, যেমন আমরা এই যে ডাবল ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ যখন নিলাম, উই উই শোড দি প্রসেস যে আসলে কিভাবে এটা আসে। সো এই পুরো প্রসেস কিন্তু বইতে স্কিপ করে ডিরেক্ট ওয়ান লাইনে দিয়ে দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন গিভস দিস। সো অ্যাকচুয়ালি ভিতরে কি হচ্ছে, লেবনিজ রুল কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, ইউ ক্যান অল ফাইন্ড দ্যাট ইন দি প্রুফ। ওকে, তুমি যদি একটু লেবনিজ রুলকে ভালো মতো স্টাডি করে আমার প্রুফটাকে দেখো, ক্লাস লেকচারটাকে দেখো, হোপফুলি তোমার জন্য তখন কনফিউশন ক্লিয়ার হবে যে কিভাবে আসলে 6.58 থেকে আমি 6.59 চলে আসলাম। হয়তো একটু ডিটেলস কম আছে বইতে, জাস্ট বলে দেওয়া আছে ডিফারেন্সিয়েশন গিভস দিস। ওকে,
আচ্ছা, সো বইতে কোথায় আছে এটা রিলেটেড কোনো কনফিউশন এনিওয়ান? 6.2 তারপর হচ্ছে যে আমরা দেখো এক্সাম্পল 6.7 করলাম, 6.8 করলাম, দুইটা প্রুফ করলাম। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর জন্য, আর একটা প্রুফ দেখলাম সেটা হচ্ছে যে আমরা এক্স ডিভাইডেড বাই ওয়াই এর জন্য, তারপর হচ্ছে যে আমরা এক্সাম্পল 6.11 করছি। সো দিস ইজ অল উই কভার্ড টিল নাও। হ্যাঁ বলো, কি অবস্থা? হ্যাঁ, প্রুফগুলো তোমার যদি দেখো যে আমাকে জয়েন্টলি নর্মাল, যখন আমাকে জয়েন্টলি নর্মাল হইলে এক্স ডিভাইডেড বাই ওয়াই কি হবে এটা জানার জন্য তো আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? So এই টাইপের প্রবলেমে দুইটা পার্ট থাকে, যে একটা পার্টে বলে দেওয়া থাকে যে প্রথম পার্টে বলে দেওয়া হয় যে আগে এই রেশিওটা মানে ফর্মুলাটা ডেরাইভ করো, তারপর সেকেন্ড পার্টে বলা হয় যে ফর্মুলাটা ইউজ করে বের করো। সো এই টাইপের যে কোনো প্রবলেম যদি আসে, অফকোর্স দেখো যে তুমি তো ডেফিনেটলি এটা মনে রাখবা না, তাই না? সো তোমাকে আসলে প্রথম পার্টে বলা হবে যে এই রেশিও, এই মানে ফর্মুলাটাকে প্রুফ করো। সেকেন্ড পার্টে বলা হবে এই ফর্মুলাটার প্রুফটাকে কাজে লাগাই ইন্টিগ্রেশন করে কোনো একটা স্পেসিফিক কেস, লাইক নর্মাল নর্মাল হইলে সেটা যে কচি হয় সেটা আবার শো করো। ওকে, ওকে, হোপফুলি যদি এখানে কোনো মানে তোমার কোন কনফিউশন থাকতে পারে, দ্যাটস ফাইন। সো আমি তোমাকে দুটো এক্সারসাইজ দিচ্ছি টু এভরিওয়ান। বইয়ের এই প্রবলেমগুলোকে করো অ্যান্ড এই এক্সারসাইজ দুটাকে করো, দ্যাট শুড ক্লারিফাই লট অফ ইউর কনফিউশন। ওকে, ওকে, সো প্রথম এক্সাম্পল হচ্ছে এক্সারসাইজ ওয়ান, হচ্ছে যে আমাদের এক্স এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড উইথ প্যারামিটার টু, ওয়াই হচ্ছে ইউনিফর্ম ফ্রম 0 to 0.5, ইন্ডিপেন্ডেন্ট, জেড হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে জেড এর পিডিএফ বের করো। দেন এক্সাম্পল টু হচ্ছে যে আমাদের জন্য যেটা আছে দেখো, এক্স হচ্ছে নর্মাল উইথ 0, সিগমা 1, সো 0, 5, ওয়াই হচ্ছে নর্মাল উইথ 0, 10। এগুলো কিন্তু সিগমা সিগমা স্কোয়ার না, ওকে। জেড ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে হচ্ছে ফাইন্ড পিডিএফ অফ জেড। সো ডু দিস টু এক্সারসাইজেস, এই দুটো এক্সারসাইজকে সলভ করো অ্যান্ড তারপর আমাকে মানে উইল টক ইন নেক্সট ক্লাস যে আসলে তোমার এখানে কোনো কনফিউশন হচ্ছে নাকি। সো দি সাজেশন ইজ দ্যাট যে তুমি এই বইয়ের ক্লাস, অবভিয়াসলি লেকচার দুটাকে ফলো করো। রেকর্ডেড ক্লাস আমি অলরেডি আপলোড করে দিচ্ছি, আজকে ক্লাস আমি আপলোড করে দিব। এই দুটো লেকচারকে ফলো করো, দেন এই দুটো প্রবলেমকে সলভ করো। সিমিলার টাইপের দুটো প্রবলেম সলভ দেম অ্যান্ড ইউ উইল সি এ লট অফ ইউর কনফিউশনস আর গেটিং সলভড। ওকে, আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্স নিব এখন আসলে। সো অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমরা বলি একটু যে ইউ ক্যান ডু টু থিংস। তোমার যদি মাইক্রোফোন থাকে, প্লিজ টক, আই প্রেফার দ্যাট, মানে জাস্ট একটু বলো যে আমি আসি বা এনিথিং, ঠিক আছে? আর যদি তোমার মাইক্রোফোন ভালো মতো কাজ না করে, তুমি কোনো কাম্বারসাম সিচুয়েশনে আসো, হইতে পারো তুমি কোনো বাসায় কোনো সিচুয়েশনে আসো, দেন হ্যান্ড রেজ করো। এখানে এখানে একটা হ্যান্ড রেজের অপশন আসবে, তোমার নাম যখন ডাকা হবে তখন হ্যান্ড রেজ করো। তাহলে আমি বুঝতে পারবো, আমার কাছে নোটিফিকেশন আসবে তোমার নাম ডাকা হইলে, তুমি যদি হ্যান্ড রেজ করো তখন আমি বুঝতে পারবো যে আসলে হ্যাঁ তুমি আসো, এক্সিস্ট করো। ওকে, সো ডু আইদার অন অফ দেম, আইদার তুমি বলো কিছু অডিওতে, which is ফাইন, তোমার অডিও ভালো হোক খারাপ হোক সমস্যা নেই। আর আদারওয়াইজ তুমি হচ্ছে যে হ্যান্ড রেজ করো, তাহলে সেটা থেকেও আমি আসলে ধরতে পারবো যে তুমি এক্সিস্ট করতেছো।